আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইরান এবং পশ্চিমা বিশ্ব দুই পক্ষের মধ্যেই উত্তেজনা এখন তুঙ্গে। যে কোনো মুহূর্তে খুবই আকস্মিকভাবে ইসরায়েলকে পুরোপুরি ধ্বংস করার জন্য হামলা চালাবে ইরান। আর এই ভয় পেয়েই ইতিমধ্যে পশ্চিমা বিশ্বের পক্ষ থেকে ইরানের ওপর অনৈতিকভাবে ব্যাপক পরিমাণে নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হয়েছে, যার জন্য ইরানের কারেন্সি থেকে শুরু করে যে সকল ব্যবসা বাণিজ্য এবং আমদানি রপ্তানি সকল কিছুর ওপর ব্যাপক ভিত্তিতে প্রভাব পড়েছে। ইরান পূর্বেই ঘোষণা করেছে যদি তাদের ওপর এই অনৈতিকভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয় তারাও কিন্তু ছেড়ে কথা বলবে না, তারাও শক্তিশালী পদক্ষেপ নেবে। এখন কি পদক্ষেপ নেবে সেটা হলো হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালীতে বড় ধরনের হামলা করেছে ইরান। কিভাবে হামলা করেছে সেটাই এখন বিস্তারিত জানিয়ে দেব। আপনারা নিশ্চয়ই জানেন যে হরমুজ প্রণালীর মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন তার মোট জ্বালানির প্রায় 17 থেকে 18% এক কাতার থেকেই নেয়, যেটা পূর্বে তারা রাশিয়া থেকে নিত। যদি কোনোভাবে এই আমদানি রপ্তানির বাণিজ্য কাতারের মাধ্যমে বন্ধ করে দেয়া যায় তাহলে জ্বালানি সরবরাহের যেই বিষয়টা এটা যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে সরাসরি এর প্রভাব পড়বে ইউরোপীয় ইউনিয়নের ভেতর। আর এবার সেই হরমুজ প্রণালীর কাতারের জাহাজের ওপর শক্তিশালী আক্রমণ করেছে ইরান। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে আপনারা নিশ্চয়ই এখন দেখতে পারছেন যে কাতারের যে পুরো জিপিআরএস সিস্টেম রয়েছে সেটা সম্পূর্ণরূপে ব্লক করে দিয়েছে ইরান। আর এজন্যই কাতারগামী যত ধরনের জাহাজ রয়েছে অনির্দিষ্টকালের জন্য সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের কাউকেই কিন্তু হরমুজ প্রণালীতে প্রবেশের কোনো ধরনের অনুমতি দেওয়া হচ্ছে না। আজ সন্ধ্যা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে, তবে গত 5 দিন ধরে এই অচল অবস্থা চলছে এবং কাতার কোনোভাবেই তাদের যে জিপিআরএস সিস্টেম রয়েছে সেটা কিন্তু ঠিক করতে পারছে না। বড় বড় কার্গো শিপে জিপিআরএস নেভিগেশন সিস্টেম ছাড়া জাহাজ চালানো একেবারেই অসম্ভব। যে কোনো মুহূর্তে দুটি জাহাজের মধ্যে সংঘর্ষ হবে যদি জিপিআরএস সিস্টেম ভালোভাবে কাজ না করে। তবে এক্ষেত্রে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে একটি জাহাজের দৃশ্য, একটা ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে যেখানে হরমুজ প্রণালীতে জাহাজ চালাচ্ছে, তবে নেভিগেশন সিস্টেমে দেখাচ্ছে যে তাদের জাহাজ রয়েছে ইরানের মরুভূমিতে। তারা ইরানের মরুভূমিতে জাহাজ চালাচ্ছে। আর এজন্যই কিন্তু অনির্দিষ্টকালের জন্য সকল জাহাজ চলাচল বন্ধ করা হয়েছে। ইরানের যে ইডাব্লিউ সিস্টেম বা ইলেকট্রনিক ওয়ারফেয়ার জ্যামিং প্রযুক্তির সক্ষমতা আজকে কিন্তু এটা নতুন নয়। 2025 সালের জুন মাসে যখন ইসরায়েল ইরানে আক্রমণ করেছিল তখনও কিন্তু একদিনের জন্য ইরান এই প্রযুক্তির ব্যবহার করেছিল। তখনও কিন্তু সফলভাবে এই হরমুজ প্রণালীর যে জাহাজের জিপিআরএস সিস্টেম রয়েছে সেটা উড়িয়ে দিয়েছিল ইরান। এই প্রযুক্তি তারা রাশিয়া থেকে ডেলিভারি পেয়েছে। স্ক্রিনে বর্তমানে আপনারা যে আধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম দেখছেন এটার নাম হলো কারাসুকা 4। এটা রাশিয়ান 1L269 কারাসুকা 4 নামেও পরিচিত। এটি রাশিয়ার সর্বাধুনিক উন্নত ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি, যে সিস্টেমটি রাশিয়া তৈরি করেছে মহাকাশে বিভিন্ন ধরনের স্যাটেলাইটকে সরাসরি ব্ল্যাঙ্ক করে দেওয়ার জন্য, মিসাইলের জিপিআরএসকে সরাসরি কাট করে দেওয়া এবং রং ইনফরমেশন প্রেরণ করে শত্রুর যে আর্লি ওয়ার্নিং সিস্টেম বা বিমান রয়েছে তাকে ধোঁকা দেওয়া। এই সিস্টেমগুলো শুধু শত্রুর জিপিআরএস সিস্টেম বা গাইডেন্স সিস্টেমকেই ব্লক করে না, এর সাথে সাথে নিজের ফলস গাইডেন্স সিস্টেম তৈরি করে শত্রুর মিসাইল বা বিভিন্ন ধরনের ইকুইপমেন্টকে প্রেরণ করে, যার জন্য কিন্তু তারা তাদের মিশন থেকে বিচ্যুতি হয়। সম্প্রতি দেখা গেছে যে ইরানের এই ইডাব্লিউ সিস্টেম ইসরায়েলের মিসাইলগুলোকে জিপিআরএস সিস্টেম ব্লক করে তাদের জিপিআরএস সিস্টেম সম্পূর্ণভাবে পরিবর্তন করে দিয়েছে, যার জন্য ইসরায়েলের মিসাইলগুলো ইরানের আয়রন ডোম মিসাইলগুলো তার নিজের আয়রন ডোম মিসাইলকে টার্গেট মনে করে সেখানে হিট করেছে।
আর নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে এই ইডাব্লিউ সিস্টেমগুলো কি করে কাতারের জিপিআরএসকে ব্লক করে নিজের রং ইনফরমেশন প্রেরণ করে জাহাজগুলোর লোকেশন ইরানের মরুভূমিতে দেখিয়েছে। একবার চিন্তা করুন যে যখন রাশিয়ার এই যে কারাসুকা 4 ইডাব্লিউ সিস্টেম রয়েছে, এটা মাত্র 30 মিনিটের মধ্যে সেটা আপ করা যায় এবং এর ওজন হলো প্রায় 35 টন। ভূমি থেকে প্রায় 4 থেকে 500 কিলোমিটারের উপরে যে স্যাটেলাইট থাকে বা যে কমিউনিকেশন গাইডেন্স সিস্টেম স্যাটেলাইট থাকে বা জিপিএস সিস্টেম, এর সব কিছুকেই সেটা ব্লক করতে পারে এবং এর রেঞ্জ হলো 400 কিলোমিটার। 400 কিলোমিটারের মধ্যে থাকা যত ধরনের নেভিগেশন সিস্টেম বা সিগন্যাল থাকবে সবগুলোকেই এটি ব্লক করতে পারবে। এমনকি যুদ্ধ বিমানের যে কমিউনিকেশন সিস্টেম এবং নেভিগেশন সিস্টেম রয়েছে সেটাকেও এটা ব্লক করতে পারে, যার প্রমাণ সে দেখিয়েছে এবং পশ্চিমা বিশ্ব ধরে নিয়েছিল যে ইরানের ওপর অনৈতিকভাবে এই নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়ার পর ইরান শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে এবং তার যে নেভি ফোর্স রয়েছে এবং আইআরজিসির যে হাই স্পিড বোট রয়েছে তার মাধ্যমে সরাসরি হরমুজ প্রণালীতে তারা আক্রমণ করবে এবং পশ্চিমা বিশ্বের কাছে একটা বড় সুযোগ হবে সামরিক পদক্ষেপ নেওয়ার জন্য। তবে ইরান এখানে খুবই বুদ্ধিমানের মতো তাদের ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি ব্যবহার করে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। সরাসরি এর দায় পুরোটা ইরানের ওপর এখন কিন্তু যাবে না। যদি তারা এর দায় ইরানের ওপর দেয় তাহলে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্বের জিপিআরএস সিস্টেম ব্যবহার করে বা নেভিগেশন সিস্টেম ব্যবহার করে যে জাহাজগুলো এখনো চলাচল করে সকল কিছু কিন্তু ঝুঁকিতে পড়ে যাবে। কেউ কিন্তু আর টাকা দিয়ে এই নেভিগেশন সিস্টেম কিনবে না বা ব্যবহার করবে না। আর এজন্যই কাতার এবং পশ্চিমা বিশ্ব অনির্দিষ্টকালের জন্য জাহাজ চলাচল এই অঞ্চলে বন্ধ রাখলেও কি কারণে ঘটেছে এমন ঘটনা, ইরান যেটা ঘটেছে এর কোনো অভিযোগ কিন্তু তারা করতে পারেনি। তারা বলছে যে একটা কারিগরি ত্রুটির মাধ্যমেই এমনটা হয়েছে, যে কারিগরি ত্রুটি গত 6 দিনেও কিন্তু তারা ঠিক করতে পারেনি। হরমুজ প্রণালীকে 3 ধাপে 3টি প্রযুক্তি ব্যবহার করে ব্লক করার বড় পরিকল্পনা বাস্তবায়ন করেছে ইরান, যার অংশ হিসেবেই রাশিয়ার অন্তত পক্ষে 3 থেকে 4 ধরনের এই জ্যামিং প্রযুক্তি উপকূলে তারা শক্তিশালীভাবে মোতায়েন করেছে, যার একটা সহজ পরীক্ষা করেছে গত 6 দিন ধরে এবং পুরো অঞ্চলের নেভিগেশন সিস্টেম সে উড়িয়ে দিয়েছে। কোনো জাহাজ, বিশেষ করে কাতারের জাহাজগুলোকে টার্গেট করার কারণে কাতারের জাহাজগুলো এখন প্রবেশ করতে পারছে না হরমুজ প্রণালীর মাধ্যমে। কোনো জাহাজ, বিশেষ করে কাতারের জাহাজগুলোকে টার্গেট করার কারণে কাতারের জাহাজগুলো এখন প্রবেশ করতে পারছে না, যেহেতু কাতার ইরানের বিরুদ্ধে আক্রমণে সরাসরি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা একটা সামরিক নিরাপত্তা গ্যারান্টি চুক্তি করেছে, যেখানে কাতারের ভেতরে যে কোনো ধরনের হামলা মানে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলা করা এবং যুক্তরাষ্ট্র যে যুদ্ধ করবে এই গ্যারান্টি কিন্তু তারা দিয়েছে। নিশ্চিতভাবে এখন বলা যাচ্ছে যে ইরানের বিরুদ্ধে যে বড় হামলা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র সেটা হতে চলেছে এই কাতার থেকেই। আর এজন্যই কাতারকে নিরাপত্তার গ্যারান্টি দিয়েছে যুক্তরাষ্ট্র, যেখানে সৌদি আরব দীর্ঘদিন ধরে এই নিরাপত্তার গ্যারান্টির জন্য যুক্তরাষ্ট্রের সাথে দর কষাকষি করেছে। তবে সৌদি আরবকে এ ধরনের কোনো নিরাপত্তার গ্যারান্টি যুক্তরাষ্ট্র দেয়নি, যার জন্য সৌদি আরব পরবর্তী সময়ে পাকিস্তানের সাথে একটা সামরিক চুক্তি করেছে। আর এখানে কাতারকে এই নিরাপত্তার গ্যারান্টি দিয়েছে যুক্তরাষ্ট্র। শুধু কাতার ইরানের বিরুদ্ধে কত বড় ঘাঁটি হবে এবং কত শক্তিশালীভাবে সেটা ব্যবহার হবে সেটা এখন পরিষ্কার। আর এজন্যই ইরানের পক্ষ থেকে ছোট্ট একটা নমুনা দেওয়া হলো, এই হরমুজ প্রণালী কৃত্রিমভাবে জ্যামিং করে বন্ধ করে যে যেমনটা আপনারা করতে চাচ্ছেন এমনটার ভবিষ্যতে ভয়াবহ যে ফল আনবে এমন বার্তা দিয়েছে ইরান। আমরা অবশ্যই এই শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবো, সম্পূর্ণ জাহাজ চলাচল এবং আপনাদের তেল রপ্তানি, গ্যাস রপ্তানি সকল কিছু কিন্তু বন্ধ করে দেব। যেই অর্থের জন্য আপনাদের এত দম্ভ, সেই তেল বিক্রির টাকা এবং জ্বালানি বিক্রি যদি বন্ধ হয়ে যায় তাহলে এই অর্থ আপনারা আর কোথায় পাবেন? আপনারা তখন খাবার কেনার জন্য আপনাদের খাবার দাবার
জোগাড় করতেই তখন কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। কোনো অঞ্চল ব্লক করলে সেখান দিয়ে কাতার আর কোনো পণ্য প্রবেশ করতে পারবে না, এটা সম্ভব নয়। কাতারের নিজস্ব কোনো কিন্তু উৎপাদনও নেই। সুতরাং পরিষ্কার এখানে ইরান একটা বার্তা দিয়েছে। এখন দেখার বিষয় যে কাতার এবং যুক্তরাষ্ট্র এর পরিপ্রেক্ষিতে কি ধরনের পদক্ষেপ নেয়। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এখানেই শেষ। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।